মৌলভীবাজার সফর নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন ও সালে ইলাহি কুটি। শুরুতেই যাচ্ছে আমরা তুহিনের কাছে। তুহিন, শ্রীমঙ্গলে কি বললেন প্রধানমন্ত্রী? পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। জানেন যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দিনের কর্মসূচি তার অংশ হিসেবে তিনি কিন্তু সকালে এসেছিলেন, বাসা থেকে রওনা করে তিনি কিন্তু সিলেট বিভাগে এসেছেন এবং সিলেটের শ্রীমঙ্গলে তিনি কিন্তু একটি প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে শ্রীমঙ্গলে তিনি ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপে যে ফ্যামিলি কার্ড বিতরণ সেই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছেন এবং সেখান থেকে বেশ কিছু ঘোষণা তিনি দিয়েছেন। আমরা শুনেছি তিনি বলছেন যে আসলে আগামী 1 বছরের মধ্যে শ্রীমঙ্গল যেহেতু চায়ের রাজধানী এবং সবচেয়ে নিম্ন পর্যায়ের অর্থাৎ নিম্নবিত্ত মানুষের বসবাস রয়েছে চা শ্রমিকরা, তো সেক্ষেত্রে তিনি বলছিলেন যে আসলে চা শ্রমিকদের উন্নয়নে এই সরকার কাজ করছে এবং আগামী 1 বছরের মধ্যে সমস্ত চা শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এমন ঘোষণা কিন্তু দিয়েছেন এবং বলছেন যে আসলে বর্তমান সরকারের যে কার্যক্রম অর্থাৎ বর্তমান সরকার অসহায় গরিব এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করছেন এবং তিনি বলছেন যে বাজেটটি প্রণয়ন করা হয়েছে আর সেটিও কিন্তু আসলে জনবান্ধব বাজেট দেওয়া হয়েছিল। তিনি কিন্তু সেখানে বলেছেন যে এই বাজেটকে নিয়ে অনেকে সমালোচনা করছেন, এই সমালোচনা থেকে সকলকে সচেতন থাকার অর্থাৎ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলছেন একটি মহল আসলে নানাভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। তো বলা হয়েছিল যে আসলে সমস্ত ষড়যন্ত্র যদি সকল মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলে সেটি প্রতিহত করা সম্ভব হবে। আমরা দেখেছি যে সেখানে তিনি এই ফ্যামিলি কার্ড বিতরণ এবং ছোট ছোট বাচ্চাদের অর্থাৎ যারা চা শ্রমিকের সন্তানরা যারা পড়াশোনা করতে পারছেন না তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা অর্থাৎ তাদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে যাদের গৃহহীন যে চা শ্রমিক রয়েছে তাদেরকে কিন্তু গৃহ নির্মাণের জন্য 2 লাখ টাকা করে আর্থিক অনুদান কিন্তু প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন। আর সেখান থেকে তিনি সেই প্রোগ্রাম শেষ করে এই মুহূর্তে কিন্তু তিনি রয়েছেন মৌলভীবাজারে, সেখানেও একটি এই ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে তিনি এখানে রয়েছেন এবং এখানে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীকে পেয়ে অনেক উচ্ছ্বসিত এবং উদ্বেলিত। তারা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তাদের যে এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কথা কিন্তু তারা বলছেন এবং প্রধানমন্ত্রী থেকে তাদের যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে বঞ্চিত ছিল সেই বঞ্চিত কথাগুলো তারা কিন্তু তুলে ধরছেন প্রধানমন্ত্রীর সামনে এবং সেই অনুষ্ঠান থেকে আমার যে স্থানীয়রা যেটি দাবি করছেন যে প্রধানমন্ত্রী এই এলাকার উন্নয়নে এবং যে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলাকার বেশ কিছু উন্নয়ন যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এখানকার বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই সাথে রেল লাইন, সেই সাথে এখানকার একটি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কিন্তু তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে হয়তো প্রধানমন্ত্রী তাদের এই দাবির পক্ষে প্রত্যাশা তাদের পূরণ করবেন এবং সেই সাথে তারা কিন্তু একটি বিমানবন্দরকে সচল করার জন্য দাবি জানিয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু এই যে তার দ্বিতীয় যে প্রোগ্রামটি সেটি কিন্তু চলছে। তো আমাদের প্রোগ্রামের বাইরে অবস্থান করছেন আমাদের স্থানীয় প্রতিনিধি কুটি, আমরা চলে যাচ্ছি তার কাছে। তো আপনার কাছে আসলে জনসভার বাইরে কি অবস্থা? আমরা তো দেখেছি যে অনেক নেতাকর্মীরা এসেছেন, পুরো মাঠ পেরিয়ে সড়কে অবস্থান করছে। আপনার কাছে কি তথ্য আছে বলেন? শ্রীমঙ্গলের প্রোগ্রাম শেষ করে মৌলভীবাজার সরকারি তিনি জনসভায় মিলিত হয়েছেন। এই জনসভার মধ্য দিয়ে আজকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং আমার পিছনে এই মাঠে চলছে তারেক রহমানকে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে এবং এখানে জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ এখানে সমবেত হয়েছেন এবং সকালের দিকে বৃষ্টি উপেক্ষা করে এখানে মানুষজন সমবেত হয়েছেন এবং এই সমবেত মধ্য দিয়ে আজকে যে বিএনপির যে নির্বাচন ইস্তেহার ছিল যে ফ্যামিলি কার্ড বিতরণ, সেই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। শুধু ফ্যামিলি কার্ড নয়, এখানে আজকে যে প্রতিবন্ধী রয়েছে তাদেরকেও বিশেষ বাধা দেওয়া হচ্ছে এবং নিগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য আজকে বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে এবং নানা কর্মসূচির
মধ্যে দিয়ে আজকের এই প্রধানমন্ত্রীর কর্মসূচি পালিত হয়েছে। এটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলছে এবং এই মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে আছে এবং এখান থেকে আজকে মূলত রাজনগরের যে অসহায় শব্দকর সম্প্রদায়ের নারীরা রয়েছেন তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন। অর্থাৎ মৌলভীবাজারের এই কর্মসূচিকে ঘিরে তারেক রহমানের আগমনকে ঘিরে যেমন জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে, কারণ জনগণ দীর্ঘদিনের দাবি যে মৌলভীবাজারের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শমশেরনগর বিমানবন্দর চালু সহ নানা যে দাবি রয়েছে সেই দাবির প্রতি আজকে মানুষ অধিক আগ্রহে শুনছে, আগ্রহ প্রকাশ করছেন যে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী কি ঘোষণা। একটি বিষয় যেটি হচ্ছে যে নির্বাচনী কমিটমেন্ট বিএনপির যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের আজকের এই মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকে যে উদ্বোধন করা হলো সেটি মৌলভীবাজারের সহ সিলেট বিভাগের কয়েকটি থানায় সেই কর্মসূচিটা আজকে উদ্বোধন করা হয়েছে। এখানে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি কথা বলেছিলাম বিএনপি নেতৃবৃন্দের সাথে, তারা বলছেন যে তারা আজকে যে অত্যন্ত সফলতার সাথে এই প্রোগ্রামটি তারা সফল করতে পেরেছেন, কারণ ঝড় বৃষ্টি উপেক্ষা করে জনগণের স্বতঃস্ফূর্ত এবং নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা এই কর্মসূচি সফল করতে পেরেছেন এবং এই সফল কর্মসূচির মধ্যে দিয়ে মৌলভীবাজারের দাবি রয়েছে সেই দাবির প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি তারা সবার দিক রয়েছে এবং প্রধানমন্ত্রী কি ঘোষণা করেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই, শ্রীমঙ্গলে যে নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী, সেটার সাথে সামঞ্জস্য রেখে মৌলভীবাজারেও যে এরকম কর্মসূচির প্রতি সমর্থন থাকে সেই রকম মানুষ আশা করছেন। এই ছিল মৌলভীবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের সর্বশেষ।